করে দিয়েছে। আজ বাংলার ইউটিউব চ্যানেলে এসেছে সোপান একাডেমির ইউটিউব চ্যানেলে, যে ইউটিউব চ্যানেল রয়েছে সে নাজিমুল দা, তিনি শেয়ার করবেন আজকে তার স্ট্র্যাটেজি, কীভাবে তিনি সফল হয়েছেন। অনেক পরীক্ষা ব্যর্থ হওয়ার পর 2 নম্বর 5 নম্বরে কেটে যাওয়ার পর তিনি আজ সফল হয়েছেন। ডব্লিউপি এএসআই হিসেবে অর্থাৎ ওয়্যারলেস অপারেটর হিসেবে তিনি আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করছেন। তো তিনি শেয়ার করবেন তার স্ট্র্যাটেজি, তিনি কিভাবে সফল হয়েছেন, কিভাবে ব্যর্থতাকে কাটিয়ে এসেছেন, কিভাবে তিনি মানে কী বলবো রান প্র্যাকটিস করেছেন এবং তারপর সফল হয়েছেন, সেই সমস্ত ভিডিও তোমরা দেখতে। তোমরা তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যে ডাব্লিউবিপি এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি নেবে। অনেকে নতুন আসো যারা একদম ফ্রেশ নিউভাবে প্রিপারেশন নিচ্ছ, তারা কিছুই জানো না যে কোন টপিকটা পড়তে হবে, কোনটা পড়বো না, কোনটা ছাড়বো। তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কারণ দেখো, লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে গুটি কয়েক ছেলে কিন্তু পরীক্ষায় পাস করবে এবং চাকরিটা হাতিয়ে নেবে। সো তোমাকে সঠিক ওয়েতে প্রিপারেশনটা নিতে হবে। ইউটিউবে এই রিলেটেড প্রচুর ভিডিও তুমি দেখবে, অনেকে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে তাদের মতো করে স্ট্র্যাটেজি শেয়ার করে। তো আমি তোমাদের আজকে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করব সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি না, তোমার স্ট্র্যাটেজি। তুমি নিজেই সেটা বানাবে, নিজের মতো করে সেটা আপডেট করবে, যাতে করে তুমি পরীক্ষাটা ক্র্যাক করতে পারো। তো প্রস্তুতির পর্বে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেবাসটা জানতে হবে, এক্সাম প্যাটার্ন জানতে হবে। এটা আশা করছি সবাই কম বেশি জানো। এরপরে মেন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট খুঁজে বের করতে হবে। কারণ দেখো, আমরা প্রত্যেকেই কোনো একটা সাবজেক্টে খুব ভালো, আবার কোনো একটা সাবজেক্টে খুবই খারাপ। আমার কথা বলছি, আমি যেমন ম্যাথসে ভালো, বাট জিকের ক্ষেত্রে একদমই পারি না বললেই চলে। তো সেক্ষেত্রে দেখো, তোমার উইক পয়েন্টটাকে একটু আপগ্রেড করতে হবে, আর তোমার যেটা স্ট্রং পয়েন্ট সেখানে কিন্তু এক চুল জায়গা ছাড়লেও হবে না। যেমন আমার ক্ষেত্রে ম্যাথসে আমি ফুল স্কোর করে দিই, সে যত কঠিনই প্রশ্ন আসুক না কেন। জিকে আবার পারি না, সে যত সহজ প্রশ্নই আসুক। সো অবশ্যই তোমাকে তোমার স্ট্রং পয়েন্টটাকে খুঁজে বের করতে হবে, তার উপরে 100% তোমাকে স্কোর নিয়ে আসতে হবে। আর যেটা উইক পয়েন্ট সেখানে আনতে হবে তোমাকে মিনিমাম 50% মার্কস, 20-র মধ্যে 10 তোমাকে অবশ্যই কিন্তু নিয়ে আসতে হবে উইক পয়েন্টে। ঠিক আছে, এরপর আসছি কীভাবে তুমি প্রস্তুতি নেবে। সো দেখো, প্রথম কাজ এরপর সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করা। যে কোনো পরীক্ষার জন্যে প্রিভিয়াস ইয়ার তোমাকে দিশা দেখিয়ে দেবে যে কোনটা তুমি পড়বে, কোনটা তুমি ছাড়বে। কম্পিটিটিভ এক্সামে পড়ার থেকে ছাড়াটা জরুরি। এত বড় সিলেবাস, হিউজ সিলেবাস, একার পক্ষে অল্প সময়ে কভার করা কিন্তু সম্ভব না। সো প্রিভিয়াস ইয়ার তুমি আগে দেখো কোন টপিকটা থেকে বেশি প্রশ্ন আসছে, কোন টপিকটা তুমি না পড়লেও চলবে, সেই সমস্ত সিলেক্ট করো। তারপরে তুমি যে কোনো একটা নির্দিষ্ট বইকে ফলো করো। ম্যাথসের ক্ষেত্রে তুমি সুবির দাস ফলো করতে পারো, প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই করবে। সুবির দাসের সব অঙ্ক করার দরকার নেই, আমি বলবো যেখানে প্রিভিয়াস ইয়ার কথাটা লেখা রয়েছে, কোনো না যে কোনো এক্সামে এসেছে এমন প্রশ্ন, ঠিক আছে, এমনটা নয় যে তুমি ডাব্লিউবিপিতে এসেছে সেই প্রশ্নই করবে। ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আদার্স যে কোনো পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে এসেছে মানেই জানবে সেই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা বাংলার ছেলেরা কিন্তু গুরুত্ব দিই না প্রিভিয়াস ইয়ারটা। বড় বড় এক্সাম প্রিভিয়াস ইয়ারকে দেখি ফলো করেই কিন্তু ক্র্যাক করা যায়। ঠিক আছে, তো অবশ্যই তুমি প্রিভিয়াস ইয়ার করবে। বই বলতে তুমি সুবির দাসের ক্ষেত্রে ম্যাথস ফলো করতে পারো, ঠিক আছে, সুবির দাসের ম্যাথসটা ফলো করতে পারো। আর রিজনিংয়ের সুবির দাস দেখো, রিজনিং তুমি ফুললি ডিপেন্ড হয়ে যাও প্রিভিয়াস ইয়ারের ওপরে। আর বিভিন্ন ওয়েবসাইটে যে মক টেস্ট রয়েছে, যেমন testbook.com আছে, আরও অনেক ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তুমি মক টেস্টগুলো দিতে পারো। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে ইউটিউবে দেখবে লাইভ ক্লাস করায় অনেকে, ঠিক আছে, অনেক ভালো ভালো চ্যানেল লাইভ ক্লাস করায়। বাট অনেক এমন চ্যানেল রয়েছে মাত্র 10টা অঙ্ক করাবে, 1 ঘন্টা সময় চলে যাবে। সেই সমস্ত চ্যানেল কিন্তু তুমি লাইভ ক্লাসে জয়েন হবে না। তুমি স্পিডে দেখে ভিডিও দেখে কমপ্লিট করো, বাট লাইভ ক্লাসে তোমার ওই 1 ঘন্টায় 10টা ম্যাথ করে কিন্তু হবে না। তো তুমি কি করবে, বই থেকে অঙ্ক প্র্যাকটিস করো। যে অঙ্কটা আটকে যাবে সেটা তুমি ভিডিও দেখে নাও বা কাউকে দিয়ে করে নাও। কারণ ভিডিও দেখাতে প্রচুর সময় কিন্তু নষ্ট হয়, আমরা জানি না। দেখবে তুমি ফেসবুকে বা ইউটিউবে স্ক্রল করতে করতে 2 ঘন্টা কখন কেটে যায় তুমি বুঝতে পারো না। পড়ার ক্ষেত্রেও সেম, হয়তো দেখবে 1 ঘন্টার ভিডিওতে কিছুই তেমন পড়া হলো না, বাট তুমি যদি বই পড়তে তখন অনেক ভালো একটা প্রিপারেশন কিন্তু হয়ে যেত। তো অবশ্যই ইউটিউবটাকে চেষ্টা করবে সঠিকভাবে ব্যবহার করার, নাহলে কিন্তু তোমার সময় খেয়ে নেবে, তোমার কিন্তু ডাইভার্ট করে দেবে। ঠিক আছে, আর বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্নজন বিভিন্ন রকম স্ট্র্যাটেজি শেয়ার করে, তো ওই সমস্ত স্ট্র্যাটেজির দিকে যাবে না। নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করো, কোন কোন সাবজেক্টে তোমাকে বেশি স্কোর নিয়ে আসতে হবে সেটা তুমি ডিসাইড করো। আর যেটা বলবো, টাইম শিডিউল। অনেকে জিজ্ঞেস করে যে কতক্ষণ পড়তে হবে তাহলে একটা এক্সাম ক্র্যাক করা যাবে। তো আমি বলবো নির্দিষ্ট কোনো টাইম নেই, যখন তোমার পড়তে ভালো লাগবে পড়বে, বাকি সময় পড়বে না, মুভি দেখবে বা অন্য কিছু কাজ করবে। জোর করে তো কোনো কিছু হয় না। সো অবশ্যই তুমি চেষ্টা করবে যতটুকু টাইম পাচ্ছ ইউটিলাইজ করার, ঠিক আছে। নির্দিষ্ট কোনো টাইম নেই যে দিনে তোমাকে 5 ঘন্টা পড়তে হবে, আর ছোটো ছোটো টার্গেট সেট করতে হবে।
যে আমি আজকে পার্সেন্টেজের শতকরার 30টা অঙ্ক করব, ব্যাস 30টা অঙ্ক করে বা 20টা অঙ্ক করে ছোট ছোট টার্গেট, এমন টার্গেট সেট করবে যেটা তুমি কমপ্লিট করতে পারো। এমনটা নয় যে না পার্সেন্টেজের 100টা অঙ্ক আজকে আমি কমপ্লিট করবো, নিয়ে হয়তো 20টা অঙ্ক করলে ডিমোটিভেট হয়ে যাবে। কিন্তু তো অবশ্যই ছোটো ছোটো টার্গেট সেট করবে, সেই টার্গেটগুলোকে যখন তুমি পূরণ করবে না, তখন নিজে থেকেই দেবে একটা সেলফ মোটিভেট ফিল করবে যে না আমাকে আরও পড়তে হবে, আরও পড়তে হবে। এইভাবে নিজের টার্গেটটাকে বাড়াও, দেখবে অবশ্যই তুমি কিন্তু সাকসেস পাবে। সাকসেস কিন্তু একদিনে আসবে না, অনেক এক্সাম দিতে হবে, অনেক ফেল করতে হবে, ফেলিওর পরেই কিন্তু সাকসেস পাবে। আমি আজ এখানে রয়েছি যে একটা এক্সাম দিয়েছি, এটা এক্সাম দিয়েছি তা কিন্তু নয়, আমি অনেক এক্সাম দিয়েছি, কোনো এক্সাম বাদ দিইনি। কারণ এক্সাম দিতে দিতে তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এক্সাম সেন্টারে বসে তুমি কীভাবে কোশ্চেন অ্যাটেম্প্ট করবে। এটাও কিন্তু আমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে তুমি কোশ্চেন কীভাবে অ্যাটেম্প্ট করবে, কোনটা আগে করবে কোনটা পরে করবে। আর জানতে হবে স্কিপ করা মানে ছাড়া, কোশ্চেন যেটা তোমার হচ্ছে না, একটা সহজ অঙ্ক ধরো চলে এসেছে, আমার ক্ষেত্রে হয়ে থাকে সহজ অঙ্ক চলে এসেছে পারছি না করতে, তো বারবার ওটার উপরই আমি টাইম ইনভেস্ট করছি, এটা কিন্তু করা যাবে না। তো স্কিপ করাটাও জানতে হবে। এটা কীভাবে হবে, এক্সাম দিয়ে আসবে। তো যে কোনো এক্সাম অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করবে, পরীক্ষায় বসবে আর সঠিকভাবে প্রিপারেশন। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এখন থেকে মাঠ প্র্যাকটিস করবো কি না, বা এক্সাম হয়ে যাবে। এখন যেমন একটা এক্সাম করে দিয়েছে ডাব্লিউপিতে, আগে এক্সাম হবে তারপরে মাঠ হবে। তো দেখো প্রথমে বলে রাখি, এই মাঠে কিন্তু অনেকজন ফেল করে। আমার দেখা সে ভালো স্কোর করছে, অনেক ভালো ভালো ছেলে ভালো স্কোর করবে, হাই স্কোর করবে, কিন্তু মাঠে গিয়ে তারা ফেল করবে। তো তুমি যদি ভাবো যে না আমি পরে মাঠ প্র্যাকটিস করব হয়ে যাবে, তাহলে কিন্তু খুব ভুল করছো। তোমাকে এখন থেকেই কিন্তু মাঠ প্র্যাকটিসটাও করতে হবে। অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন অন্তত পক্ষে তুমি কিন্তু মাঠে যাও। আর মাঠে গেলে আমাদের একটা শারীরিক মনোভাবও ভালো থাকবে, হ্যাঁ মাইন্ডও ভালো থাকবে, পড়তেও এনার্জি আসবে। তো অবশ্যই কিন্তু মাঠ করবে। তো নাজিমুলদা শেয়ার করলো তার স্ট্র্যাটেজি, কীভাবে পড়তে হয়, কীভাবে তোমাদের রান প্র্যাকটিস করতে হয়, কীভাবে তোমাদের সেই ছোটো ছোটো গোলকে পূরণ করার ফলে নিজের মনের ভিতর যে আত্মবিশ্বাসটা বাড়াতে হয়, এই সমস্ত কিছুই বললেন। ঠিক আছে।